হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রণীতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে হলো 25শে ডিসেম্বর, বড় দিন। তো আমাদের এখানে বৃন্দাবনে তো অনেক ভিড় রয়েছে বাইরে। তো আমরা ঘরে ভগবানকে সকালবেলা আজকে কেক বানিয়েছিলাম ভগবানের জন্য, তো আমাদের ভক্তবৃন্দকে দিয়েছিলাম। তো সেই ভিডিওগুলো তো তোলা হয়নি, কারণ অনেক ব্যস্ত ছিলাম। দেখুন দুপুরবেলা ভগবানকে অনেক রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করেছি। তো কী কী আজকে ভোগ নিবেদন করেছি সেগুলো আপনাদের দেখাবো, আর ভক্তবৃন্দরা কোন কোন স্থান দর্শন করেছে সেগুলো আপনাদের ধীরে ধীরে দেখাবো। অনেক তো ভিডিও অনেক সময় তোলা হয় না ব্যস্ততার কারণে। তো দুপুরে অনেক আইটেম হয়েছে। সকালে কাবলি ছোলা সবজি হয়েছিল, মুড়ি ছিল, সেমাই ছিল, আর কেক ছিল। এখন দুপুরে অনেক আইটেম হয়েছে, তো সেগুলো দেখাচ্ছি কী কী হয়েছে আজকে। তো যারা বন্ধু আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা বৃন্দাবনে আসতে চান তারা যোগাযোগ করবেন। হরি বল, রাধে রাধে। তো সকলে ভালো করে এই দিনের ভালো করে বড়দিন পালন করুন। আর সামনে আসছে 1 জানুয়ারি, 1 জানুয়ারি। সেই দিনও আমরা বেশি করে যদি ভগবানের সন্তুষ্ট দিনের জন্য আমরা যদি ভগবানের পুজো, সেবা, জব এগুলো করি, তাহলে কিন্তু ভগবান অনেক বেশি খুশি হবেন আমাদের উপর। হরি বল, রাধে রাধে। হরে কৃষ্ণ বন্ধুরা, তো এই দেখুন আজকে দুপুরের মহাপ্রসাদ কী কী হয়েছে। অন্ন হয়েছে, বেগুন ভাজি হয়েছে, এটা মূলো ভাজি, ফুলকপি ভাজি হয়েছে, ডাল হয়েছে মুগের, একটা পনির আলু একটা সবজি হয়েছে, একটা ফুলকপি দিয়ে একটা সবজি বানিয়েছি, ফুলকপি আলু, পাঁপড় রয়েছে, ক্ষীর হয়েছে, আর এখানে আছে মতিচুরের লাড্ডু। হরি বল, রাধে রাধে। মহাপ্রসাদ কি যায়। হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আমাদের ভক্তবৃন্দরা যে প্রসাদ পাচ্ছেন। তো মাতাজি এইমাত্র বসলেন। মাতাজি কেমন হয়েছে আজকের প্রসাদ? হ্যাঁ, আর প্রভু কেমন লাগছে আজকের প্রসাদ? হরি বল। তোমাদের ভক্তবৃন্দরা এখানে প্রসাদ পাচ্ছেন, ওনারা আবার দর্শনের ভিডিওগুলো আপনাদের দেখাবো পরে ধীরে ধীরে। হরি বল। হরে কৃষ্ণ বন্ধুরা, তো কালকে ভিডিও ছাড়া হয়নি, কেননা এত ব্যস্ত ছিলাম, তো সেজন্য আজকে ভিডিও ছাড়া। তো আমাদের ভক্তবৃন্দরা আমরা সকালে ইস্কন মন্দির, প্রেম মন্দির যাচ্ছি। তো এত ভিড় এখানে, তো যমুনার ঘাটে। হ্যাঁ দেখুন, বিকেলবেলা যেহেতু, তো ভক্তবৃন্দ এখন কম, ধীরে ধীরে আসবে। সন্ধ্যাবেলা আরতির সময় অনেক ভিড় হয়। এবছর বন্ধুরা ডিসেম্বরেও এত শীতের মধ্যেও বৃন্দাবনে যে এত ভিড় আপনাদের দেখাবো। প্রেম মন্দিরে, ইস্কন মন্দিরে কত ভিড়, অজস্র ভক্তবৃন্দ। তো যমুনার পাড়ে বসে বিকেলবেলা দেখুন যে সূর্য অস্ত যাবে সেই সময়, হ্যাঁ কত সুন্দর একটা দিব্য পরিবেশ। তো এখানে অনেকে প্রদীপ বিক্রি করছে, অনেকে প্রদীপ নিয়ে দেয়। আমাদের ভক্তবৃন্দরা দেখুন যাচ্ছে। আর এখানে দেখুন নৌকাগুলো কত সুন্দর সাজানো রয়েছে। তো নৌকা করে অনেকে একটু যমুনায় নৌকা বিহার করতে পারে 5 মিনিট 10 মিনিটের জন্য। কৃষ্ণ বন্ধুরা, আমরা চলে এসেছি প্রেম মন্দির। প্রেম মন্দিরে অনেক ভিড়। আমাদের ভক্তবৃন্দরা এসে কি ভিড়, একবার দেখুন। আগের বছর বন্ধুরা এরকম ডিসেম্বর মাসে কিন্তু এত ভিড় ছিল না। এই বছরে 2025-এ আমরা দেখলাম এত ভিড়। তবে এবারে ডিসেম্বরে যেমন কয়েকদিন আগে খুব ঠান্ডা পড়েছিল, অনেক কুয়াশা, আবার সারাদিন রোদে উঠছিল না, হয়তো দুপুরবেলা আধ ঘন্টা 1 ঘন্টার জন্য একটু পরিষ্কার, তারপরে আবার সারাদিন কুয়াশা। কিন্তু এখন এই 2 দিন আবার একটু পরিষ্কার, বেশ ভালো। হ্যাঁ একটু ঠান্ডাটা কিন্তু সকাল সন্ধ্যা ঠান্ডা তো রয়েছে। তবে আবার বলা যাবে না যে, এমনিতে তো অন্য সময় জানুয়ারির 15 পর্যন্ত অনেক ঠান্ডা থাকে। তবে এবারে কী হবে জানি না, ডিসেম্বরের লাস্ট উইকে। তবে একদিক দিয়ে এত ঠান্ডা না পড়লেও ভালো, ভক্তবৃন্দদের জন্য এটা ভালো। ভক্তরা সুন্দর করে দর্শন করতে পারবে যদি ঠান্ডা কম থাকে। তো দেখুন একবার কত ভিড় এখানে, একবারে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এসছে প্রেম মন্দিরে। এমনিতে একটা বাইরের যে ভক্তবৃন্দরা আসে আমাদের বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, তাদের কাছে একটা প্রেম মন্দির আলাদা আকর্ষণ। কারণ এখানে সন্ধ্যেবেলা এত সুন্দর একটা লাইটিং হয়, বিভিন্ন কালার। তো সেই জন্য অনেক ভক্তবৃন্দরা আসে, অনেক ভিড়। তো এখানে দেখুন একটা কত সুন্দর গিরি গোবর্ধন রয়েছে। সেই গিরি গোবর্ধনের ছত্রছায়ায় ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধনকে ধারণ করে আছেন, এবং সমস্ত ব্রজবাসী গোমাতারা সেখানে রয়েছেন। কত সুন্দর দেখুন, চারিদিক থেকে যে জল পড়ছে, ফোয়ারা কত সুন্দর করা রয়েছে। তো এবার অনেক সামনে গিয়ে তুলেছিলাম, ভিড় ছিল। তো ভিড়ের মধ্যে বিভিন্ন দিকে ভিডিও তোলা অনেক সমস্যা। একবার দেখুন চারিদিকে কত ভিড়, একদম ধাক্কাধাক্কি ভিড়কে যে আমার জুতো রাখার একটা জায়গা রয়েছে। তবে অনেকে দেখুন একবার ভিড়টা দেখুন, একবার কত ভক্তবৃন্দ। এভাবে দর্শন করে ভেতরেও অনেক ভিড় হয় বন্ধুরা। ভেতরে যখন দর্শন করতে যাওয়া হয়, তো নিজে সাবধানে থেকে ভিড়ের মধ্যে ভালো করে দর্শন করতে হবে। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমাদের ভক্তবৃন্দরা আমরা চলে এসেছিলাম প্রেম মন্দির। মাতাজি কেমন লাগলো দর্শন করে? অনেক আনন্দ পেয়েছি। কেমন
খুব ভিড়, ভক্তবৃন্দরা এত ভিড়ের মধ্যে দর্শন করেছেন। আমরা এখন যাবো আবার ইস্কন মন্দির। হরি বল, রাধে 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 রাধে। তো এখানে দেখুন আমাদের রাধাকৃষ্ণ ঝুলন তোলা রয়েছে, কত সুন্দর দেখতে লাগছে তাই না। চারদিকে অনেক ফুলও, কারণ এই শীতকালে অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে, তো সেগুলো ফুল দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। তো অনেকে দেখুন বন্ধুরা বৃন্দাবন থেকে গুপি ড্রেস নিয়ে যায়, তো বৃন্দাবনে প্রেম মন্দিরের কাছে অনেক গুপি ড্রেস পাওয়া যায়। তো এই যে গুপি ড্রেসগুলো দেখছেন এগুলো সব 500-600 এরকম করে দাম। তো অনেকে ভক্তবৃন্দরা নিয়ে যায়। তো আমরা একটা দোকানে গিয়েছিলাম, ওনারা নিচ্ছিলেন। এরপর বন্ধুরা আমরা চলে এসেছিলাম ইস্কন মন্দির, কৃষ্ণ বলরাম মন্দির। তো গৌরনিতায় দর্শন করুন, এখানেও খুব ভিড় হয়েছিল। তো দেখুন একবার চারিদিকে কত ভিড়, কত ভক্তবৃন্দ। এই সময় ভিড় হওয়ার পেছনে বন্ধুরা আরেকটা কারণ রয়েছে, যে এই ডিসেম্বরের যে লাস্ট উইক, এই সময় অনেকের ছুটি থাকে, বড়দের ছুটি থাকে, বাচ্চাদের ছুটি থাকে। তো এই সময় অনেকে আসে দর্শনের জন্য, কেননা তাহলে স্কুল বা টিউশনগুলো বন্ধ থাকে। তো সেই জন্য বৃন্দাবনে এত ভিড়, কারণ আমরা দেখছি চারিদিকে অন্য সময়ের তুলনায় এখন প্রচণ্ড ভিড়। এই ভিড়ের মধ্যে সবাই কিন্তু দর্শন করছে। হরি বল। হরে রাম হরে তো দেখুন বন্ধুরা আপনাদের ভালো করে দর্শন করায়। দেখুন গৌরনী থেকে কত সুন্দর দিব্য শৃঙ্গার, এখন যে এত সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। এবার ভগবানের ড্রেসগুলো দেখুন কত সুন্দর করে উত্তরীয়গুলো দেওয়া হয়েছে। ভগবানকে এখন সোয়েটার পরানো হয়েছে, সোয়েটার ভগবানের জন্য, কারণ যেহেতু অনেক শীত, তো ভগবানেরও তো ঠান্ডা লাগবে তাই না। তো দেখুন এগুলো হলো আমাদের ভগবানের প্রতি প্রেম ভালোবাসা, ভগবানকে সুন্দর করে শৃঙ্গার করানো। তো বাড়িতেও যাদের বিগ্রহ থাকে, বাড়িতেও অনেকে সুন্দর করে শৃঙ্গার করে। আর মন্দিরে তো অনেক পূজারীরা রয়েছেন, তারা সুন্দর করে শৃঙ্গার করেন। কত সুন্দর দেখুন ভগবানের মুকুট, মাথায় দেখুন কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে চারিদিকে। এখানে কৃষ্ণ বলরাম দর্শন করুন। আর তারপর রাধা শ্যামসুন্দরকে দেখুন, রাধা শ্যামসুন্দরের দিক থেকে তো চোখ ফেরানোই যাচ্ছে না, এত সুন্দর দিব্য শৃঙ্গার। হ্যাঁ, আকাশি কালার এবং হলুদ কালারের যে ড্রেস এবং এত সুন্দর সুন্দর ফুলের মালা। হ্যাঁ, ভগবানকে ফুল দিয়ে অপূর্ব সুন্দর শৃঙ্গার করা হয়েছে। জয় রাধা শ্যামসুন্দর কি জয়, হরি বল, রাধে রাধে। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমরা চলে এসেছি ইস্কন মন্দির। মাতাই দর্শন করে কেমন লাগলো? তো আমাদের রাধা শ্যাম সুন্দর গৌরনিতা কৃষ্ণ বলরাম আজকে অপূর্ব দিব্য সিঙ্গার হয়েছে। প্রভু দর্শন করে কেমন লাগলো? হরি বল, রাধে রাধে। তো বন্ধুরা এখন যে মাতাজি প্রভুকে দেখালাম, ওনার ছেলের জন্মদিন ছিল। তো বৃন্দাবনে যেহেতু জন্মদিনের ডেট পড়েছিল, তো ওনারা ইস্কন থেকে কেক নিয়ে এসেছিলেন এবং বাড়িতে সবাই মিলে ভগবানকে এই কেক নিবেদন করে কেক কাটিং করা হয়েছিল। তো সবাই কেক প্রসাদ পেয়েছিলেন। এই মাতাজি ছেলের জন্মদিন ছিল। হ্যাঁ, হরি বল। তো বৃন্দাবনে যেহেতু এই তারিখটা পড়েছিল, তো ওনারা জন্মদিন পালন করেছেন। এটা অনেকটা ভাগ্যের ব্যাপার তাই না। হরি বল, বৃন্দাবন ধাম কি জয়, রাধে রাধে। তো কেকটা বন্ধুরা দেখতেও অনেক সুন্দর ছিল এবং মানে যে কেকটার যে স্বাদ সেটা অনেক সুন্দর, অপূর্ব সুন্দর, কিন্তু সুস্বাদু। সবাই মিলে কেক প্রসাদ গ্রহণ করা হয়েছিল। তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।